বাসার দোয়া করতা, মরার দোয়া করতা না। এমনিও তো একদিন মরবা, আর দোয়া করি কিতা করতা? দোয়া করতা, দোয়া করতা ওখানে আল্লাহ আমার নেক হায়াত দো, খালি বাসা নাই, নেক হায়াত দো, হায়াতে তো জিবাই তো বিলা দেও। যতদিন বাঁচিবা আমল বেশ করবা, আপনার বেশতর মধ্যে গেলে বেশ বড় হইব। যত বেশি আমল করবা বেশতর এরিয়া এত বড় হইব। তাহলে তো বাসার দোয়া করার দরকার, মরার দোয়া নাই। বাকি যারা মারা গেছেন তারার লাগে আর কোনো ফত নাই, একমাত্র ফত তারার উদ্দেশ্যে আমরা দোয়া দুরুদ করতাম, একই মাত্র ফত, আর কোনো ফত নাই। ও ভাই, এক জগৎ অতিক্রম করিয়া আইছি নাই, এই জগতের নাম আত্মার জগৎ, কেউ কইতাম পারি না। আত্মার জগৎ অতিক্রম করিয়া আইছি, কোরআন থেকে বোঝা যায়। আমরা কেউ জানি না, কিন্তু কোরআন এখন এক জগৎ অতিক্রম করিয়া আইছি, যে জগত সকল আসলাম একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সকল আসলাম। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ফিট থেকে আমরা রে বার করছেন, লাইন ধরি বার হইছি, ওলা বার হইছি দেলা দুনিয়াত যে পদ্ধতিতে আইয়া, এই পদ্ধতিতে আমরা সকল বার হইছি বাবা আদমের ফিট থেকে, পিপিলিকার মতো, পিপিলার মতো। হযরত আদম আলাইহিস কোন জায়গা? ফেরবিরা আরফার ময়দান। এবার হইছি কোন জায়গা? আরফার ময়দান। এর লাগি তো কিয়ামত হইব কেউ কইরা আরফার ময়দান। এখন প্রশ্ন বলে জায়গা হইব কিনা, অথকুটির মধ্যে এখন যেন আরফার ময়দান বেশ বড় নাই, কিন্তু যত মানুষ বেশ হইবা আরফার ময়দান কোনদিন বর্ত নাই, ইয়াদ রাখুন যেন। তেব দেব জায়গা কতক্ষণ খালি রয়েছে। যত লক্ষ লক্ষ মানুষ যাইবা এর বাদেও দেখবা আরফার ময়দান ভর্তি হইত না। এই ময়দান এমন এক ক্যাপাসিটি, কত মানুষ হল আগে আগে, এখন তো কম যায় বিভিন্ন কারণে, কিন্তু আগে আরো বেশ যাইতাম, কিন্তু কোনোদিন আরফার ময়দান বলে ভর্তি হইত না। বলে অত মানুষ জায়গা ওই মহিলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, আর আইয়া গেছে কত মানুষ জায়গা হইবা কিলা। তো কিতাবের মধ্যে লেখন রবার্ট যেটা টান দিলে লম্বা হয়, বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ময়দান দিবা টান, টানোর লগে বলে এইখান বড় হইছে, সকল জায়গা হইব। এই আরফার ময়দানও কিয়ামতের ময়দানও, সুবহানাল্লাহ। এই আরফার ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে বার করছে, সকল বার হইছি। এই সময় সকল আসলাম মুসলমান। এর লাগে আত্মার জগত সব মুসলমান, হিন্দু মুসলমান আছে, খ্রিস্টান মুসলমান আছে, সকল এক দলের লোক আসলাম। বাবা আদমের যত সন্তানাদি সব সন্তান এক দলের লোক, অর্থাৎ সকল আল্লাহ স্বীকার হন্নেওয়ালা। তা কোরআন থেকে জানা যায়। ভাই আমরা কেউটা কইতাম পারি না, আমরা জানি না, কিন্তু কোরআনে খবর কি? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমি তোমাদের রব নাইনি। সকলরে কইছে, কিতা জবাব দিতা তো কাইয়া বাইরে না, কিতা হইতা ফয়লা খনেওয়ালা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বালা, ও হলে বাদে হইলা বালা, কালু বালা। তে তো দেখা যায় আত্মার জগত সব মানুষ এক দলের লোক, সকল মুসলমান। দুনিয়াত যত জাতি আছে সব জাতি একদিন কিতে আসলাম, মুসলমান আসলাম। দুনিয়াত যখন জন্ম নিছি, জন্ম নেওয়ার বাদে নাকি ভেদাভেদ শুরু হয়েছে। এর লাগি তো মুসলমানের বাচ্চা যদি বেবুজ অবস্থায় মারা যায়, এগুলো তো বেশি। ও মা বই নকল যারা হরুতা মারা গেছে ছোট থাকতে, আপনারা তো বেশ তো দেবার একটা সার্টিফিকেট পাইলেই, খালি করা লাইনে আটি তা ইনশাল্লাহ বেশ তো দেবা।
বাচ্চা মারা গেছে বেবুজ অবস্থায়। যে মানুষ, যে আব্বা আম্মার বাচ্চা মারা গেছে বেবুজ অবস্থায়, বালিক হওয়ার আগে মরি গেছে, বেবুজ অবস্থায় মরি গেছে, এই আব্বা আম্মারে এই বাচ্চার জন্য তো না নিয়ার লোক ছাড়ত নাই। তো যারা মরি গেছে এর লাগে সুসংবাদ, যারা মরছই না টিপা মারি মারি নিতে টিপা মারি বার্তায় না, তোমার কপালিলার নাই, আমল করো আল্লাহ জন্য তো দিবা। তাহলে রে ভাই, সব মানুষ মুসলমান, কাফিরের বাচ্চাও হেও মুসলমান হইয়া দুনিয়ার জন্ম নিছে, কিন্তু পরে গিয়া ইহুদি বনে, খ্রিস্টান বনে। আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার মধ্যে মুসলমান অবস্থায় জন্ম নেয়। মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরত মানে দ্বীনে ইসলামের উপরে জন্ম নেয়। এখানে আত্মার জগত হেও হইছে বালা, হইছে না তেতে মুসলমান। এর বাদে গিয়া فأبواه يهودانه وينصرانه ويمجسانه, এর বাদে তার আব্বা আম্মায় পরিবেশে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, আন্দুদুন্দু বানায়। এটা বাদে কিন্তু বাচ্চা জন্ম নিছে ইসলাম ধর্মের উপরে। সুবহানাল্লাহ। এর লাগি কাফিরের বাচ্চাদের মরি গেল, কোন হিন্দুর বাচ্চা মরি গেল, খ্রিস্টানের বাচ্চা মরি গেল, বেহেশত যাইব না দুজখ যাইব। উলামায়ে কেরাম দুই পার্ট হয়ে গেছে, আলিম উলামা দুই পার্ট। এক গুরুর হতে হলে হেও বেহেশতি, এখানে তারা দৈন্যতে পাইছে না, ইহুদিয়তে পাইছে না, খ্রিস্টানিয়তে পাইছে না, হিন্দুয়তে পাইছে না, বৌদ্ধয়তে পাইছে না, তাতে হেও জন্নতি। সুবহানাল্লাহ। আর গুরু হইরা না, আল্লাহ জানো নাকি বড় হইলে কিতা হইল, বড় হইলে কিতা হইল না, আল্লাহ জানুন না, জানুন না, মাতুন না, জানুন জানা মাফিক আল্লাহ বিচার করবা। আল্লাহর যদি জানা থাকে এইগু ইহুদি হইতো তে তো জাহান্নাম। আল্লাহর জানা আছে এইগু কিতা হইল নে, হিন্দু হইল নে, তে তো জাহান্নাম। তাহলে উলামায়ে কেরাম কয় পাঠ হয়ে গেছেন? দুই পাঠ। আমরার মধ্যে বলে ইমামে আবু হানিফা কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু বুদ্ধিমান নেই ইমামে আজম আবু হানিফা। তাই নুটি এখন আমি বাবা দেখুন তা মাতিতাম নাই, বলা মানুষের বুদ্ধিমান মানুষের মারতে না, খালি হুনে হুনে, খালি মন্তব্য হুনে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফরমান, কাফিরের বাচ্চা সম্পর্কে আমি আবু হানিফায় কিচ্ছু মারতাম না, আল্লাহর হাওয়ালা। কিতা করবা তাই জানেন? তো কাফিরের বাচ্চা জান্নাত দেওয়ার রায় আছে না নাই? তবে বাচ্চা দেখে বড় হইলে নাই, বড় হইলে নাই, বাচ্চা অবস্থার যদি মারা যায়, মুসলমানের বাচ্চা তো বেহেশতি, এর মাঝে আর কোনো মাপ নাই, কোনো কিলকাল নাই, আনামাতি বেহেশতি। সুবহানাল্লাহ। ও মা বইন হল বহুতে খান্দন ফুয়া মরি গেল, হুড়ি মরি গেল, উঠিয়া হো আল্লাহ আর দেখালা জানি হিগরের গুণ দাইরে চাইছে ফড়িয়া মরলা, হিগুন দেখুন আর আমার এগুতা দিসলা, ও গুতা নিলে ও মা ইটা হইয়া নগো, ইটা হইয়া ন, তোমার কপাল খুলছে। আমার এক দাদি আসলে এখন নাই, তো গেলে কইতা ও নাতি আমার হরুটা মরছ না, আমার কিতা হইতো, তুমি দেন ওয়াদ কো মরলে বেশ, এখন আমার কিতা হইতো। আমি বললাম ও দাদি, ও যে তুমি আফসোস করনাই, আফসোস করার কারণে আল্লাহ তোমার ইনশাআল্লাহ বালা বদলা দিবা। তাহলে রে ভাই, এক জগৎ অতিক্রম করে আইছি, এই জগৎ সব আমরা আসলাম মুসলমান, দুনিয়ার জগৎ আইছি। এখন বর্তমানে দুনিয়ার জগৎ আসি না নি, দুনিয়ার জগৎ, এই জগৎ অতিক্রম করি আরেক জগৎ যাইতাম নি। আমরা হই আর জি হয়, বহুতে হয় না, ও শেষ, ও কিতে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখো না এটা হয়ে যায় মানুষ আগে বান্দর আসলাম, এর অর্থ বুঝছেন না। এবং বান্দর যখন আসলাম তো নামাজ পড়া লাগতো না, এখানে আল্লাহ তো বান্দর হলো হয়েছেন না, নামাজ পড়া হয়েছেন নি কোনো বানো, এর অর্থ নামাজ আর লাগতো না। আর খুরানো 12 ঘরে দেখি ও বান্দর হল নামাজ পড়া কোনো কোনো আসেনি, জীবনে উঠকেই হইতে না। যখন বান্দরের বাচ্চার যখন মধ্যে তো আর নামাজ লাগতো না, তারা মূল ফ্যাক্ট কুনানো চলে।
তারা কত বুদ্ধিমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। তাহলে বান্দর তো ঈমানদার, বান্দর বেশ তো দেখব না, দুজো যাইব বাঁচুন না, বেশ তো নাই দুজো নাই। একমাত্র জিন এবং ইনসানের জন্য বিচার আদালত, বান্দরের লাগি কোনো বিচার আদালত নয়। এরার শাস্তি আছে কিলা? দুনিয়াত এক বান্দরে আরেক বান্দরকে কষ্ট দিছে, কিয়ামতের দিন আল্লাহ তুলবা তোরে খেসিছিল তুই নেবলা হয়েছ তারে, এর বাদে এদের সময় গুথা মারি দিব, সড়ক খেসি দিব, এর বাদে হবে সকল মাটি হয়ে যাও, শেষ ফিনিশ। ইতার মূল ফ্যাক্ট কোনানো এ কথা বুঝাই তো চার, কোরআন মানা লাগতো না, এখান হন না ডাইরেক্ট তাবলা গাইব ঘুরাইয়া মারের। ও হয় আমরা আগে কি আসলাম বান্দর, তাহলে বান্দরের বেতন যখন তো আমরা বান্দর, তো আমরা লাগে জন্নত নাই, দুজক নাই, যেটা মনে হয় তা করো, ন চিন্তা ডহরছি তার ফ্যাক্ট কোনানো রে ভাই। ওই মের ভাই এক জগৎ অতিক্রম করিয়া আসি গেছি, বর্তমান দুনিয়ার জগৎ আরেকটা জগৎ সামনে দিয়ে আসতেছে, যেটার নাম আখিরাতের জগৎ। মানুষনি মানুষ এখন তারাও আখিরাতের জগৎ একটা আছে, বৈজ্ঞানিক হলে তারাও আকল খাটাইছে, বুদ্ধি খাটাইছে। দুনিয়ার মধ্যে দেখছি কেউ যদি দুষ করে তাহলে তার উপরে শাস্তি আয় না, বিচার আদালত আছে। তো দুনিয়ার যখন নাকি নাফরমানি করলাম, তো আখিরাতের জগৎ একটা আছে, হন গেলে বিচার হইতো। আকল খাটায়, বুদ্ধি খাটায়, আর আমরা আনা বুদ্ধি খাটাইয়া কইছি কি আখিরাত আছে। ও ভাই আখিরাতের অস্বীকার করলে মানে মেলা মানুষ আছে। হিতায় খিতা হন মাটির মধ্যে দাফন করবা, এর বাদে মাটির লেগে মিশদি মার উঠা উঠি নাই কি ওর ইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। মুহাম্মদ হাসানো কে মাতমাতইন মারা যাবার বাদে বলে আবার উঠা উঠি বলে আছে, ইতা কিলা মাটির লোকে মিশি দেইমু আবার উঠমু কিলা, এটা বহুত দূরের কথা। আই দহি দলের মানুষ আছে না নাই, ইন্দু হল তো তা হয়। ইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা আখিরাতের জগৎ বিশ্বাস করিনি, মারা যাবার বাদে আবার উঠা উঠি আসেনি, উঠা উঠি আছে ভাই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু একমাত্র মুষ্টিময় মুসলমান এরাই বিশ্বাস করে, আর কেউ বিশ্বাস করে না। তাহলে এই আখিরাতের জগৎ সামনে দিয়ে আসতেছে না, আইছে সামনে দিয়ে আসতেছে আখিরাতের জগৎ। এক জগৎ অতিক্রম করিয়া আইছে, এটার নাম আত্মার জগৎ। বর্তমান আছি দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ যাবার বাদে মাত্র দুই দল। পয়লা আসলাম এক দল, দুনিয়াতে ইয়া কত দল, কেউ বিএমপি, কেউ আওয়ামী লীগ, কেউ কত দাঁত যন্ত্রণা। কিন্তু যে সময় মারা যাইব, মারা যাবার বাদে কয় দল? মাত্র দুই দল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাত, একদল জাহান্নাম, মাঝখানে আর কিচ্ছু নাই, শেষ অবস্থা শেষ। আই যত মানুষ মারা গেছেন আসুননি, এরা আসুন, এরা আসুন জিতা। যেদিন তাকি আমরা জিন্দা হই গেছি আর মরা নাই, খালি ইন্তেকাল, খালি ইন্তেকাল হইনি। মাইকো কিতা হই ইন্তেকাল হয়ে যাচ্ছে, কইনি ইন্তেকাল। ইন্তেকাল মানে জায়গা বদলাইছো, আসুন নেই না আসুন। আত্মার জগৎ তাকে রূহ আছে, আসল মানুষ তো রুহের নাম মানুষ, বডির নাম তো মানুষ নাই ভাই, বডির নাম মানুষ নাই। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহলো হামে এক সাবুদে। এই বডির নাম রে ভাই মানুষ নাই, আসল মানুষ লগি রুহের নাম মানুষ। দেখুন না নিকিতা ইন্তেকাল হইয়াছেন, আবু সাসার হয়েছেন তান গরু,
আবু বডি রয়েছে না নাকি ইন্তেকাল কিলা হইলা রু ইন্তেকাল হয়ে গেছে রু গেছে গিয়া এর লাগে এখন ইন্তেকাল হইয়াছেন ইন্তেকাল করিয়াছেন কিন্তু এবার বডি গড় রয়েছে না ইন্তেকাল হল্লা কিলা আবু পর্যন্ত গড় রয়েছে কেউ লন্ডন মারা গেছে আবু আমেরিকা তার প্লেনে আর বাংলাদেশে এলান করটা অমুক ইন্তেকাল হইয়াছেন আবু বাড়িতে আইতে তাই বউবা ফুড়িয়ে বউ দেখতাম তো বুঝা গেল আসল মানুষ খান নাম রুহের নাম মানুষ রুহ তো গেছে গিয়া বডি আছে রুহ নাই রুহের নাম মানুষ বডির নাম মানুষ নাই রে রুহের নাম মানুষ ও আমার ভাই রু যেদিন থেকে আইছে আর রুহের মৃত্যু নাই রুহের মৌত নাই আত্মার জগৎ হন রুহের জন্ম হয়ে গেছে আর খালি ইন্তেকাল ফয়লা আইসি মায়ের ভেটো অন্তন আইসি কোন জায়গা মার ফেট থাকি দুনিয়াত থাকি খবর তো নে আখেরাত আর ইন্তেকাল মরি গেছুননি আসুন তো শেষ পর্যন্ত হয়তো জান্নাত আর না হইলে জাহান্নাম জান্নাত গেলেও মৌত নাই জাহান্নাম গেলেও আর মরা নাই মরা শেষ মরার কাম বিদায় আমার ভাই মরা শেষ হয়ে গেছে রে হ্যাঁ বডি কিন্তু এক জায়গার থেকে আরো জায়গা যায় বডি যায় এক জায়গার থেকে আরো জায়গা কিন্তু আসল মানুষ যে জিনিসের নাম এই জিনিসের কি নাই আর ইন্তেকাল নাই এই জিনিস সব সময় মজুদ বিদ্যমান আর আপনারা এই সমস্ত বুজুর্গানের দিন ওলিও হল আউলিয়াও হল এরার স্মরণে আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ আমরা দোয়া করতাম তার লাগে আল্লাহ তারারে জান্নাত নসিব করতা ও ভাই হবে মানুষ হিসাবে খাতা কচুরি থাকতে পারে না একমাত্র আম্বিয়ায়ে কেরাম এরা নিষ্পাপ কোনো গুনাহ নাই সাহাবায়ে কেরামের গুনাহ আসিল মাফ হয়ে গেছে কুরআন দলিল আমরা বগলনামা তাকে কোনটা কই না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামরে মাফ করে দিলেন তাহলে গেলা সাহাবায়ে কেরাম শেষ তার আর মাফ হয়ে গেছে তাহলে এই সাহাবী নিয়ে কোনো মাত আর হইতেই পারে না এরা মাফ রইলাম এর বাদে যারা আছে আমরা মাফি হইছে কিনা জানি না হইতাম পারি না আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ ঈদল গেলা শেষ সাহাবায়ে কেরাম মগফুর এরারে মাফ করে দেওয়া গেছে রইলাম আমরা এই যে বুজুর্গ হল যারা স্মরণে আজকের এই দোয়াই মাহফিল এরা কিন্তু নিষ্পাপ নাই এরা সাহাবাও নাই তে তো এরার গুনাহ খাতা থাকতে পারে না গুনাহ খাতা থাকতে পারে তাহলে আমরা আজ দোয়া করতাম যে আল্লাহ আমরা এই সমস্ত মুরব্বিয়ান আলিম উলামা যারা আমরা শ্রদ্ধা করতাম ও আল্লাহ মানুষ হিসাবে খাতা কসরি থাকতে পারে যদি কোনো খাতা কসরি থাকিয়া থাকে আল্লাহ আমরা তারার অনেক অবদানের মাঝে ডুবাইল ও আল্লাহ ইতা মানুষ সকলরে আপনি মাফ করিয়া দেব ও দোয়া খানো করতাম দোয়া আল্লাহ কবুল করবানি কোনো দোয়া কবুল ওই না দেইলা নাই সব দোয়া আল্লাহর দরবারও কবুল ইকান বুঝলাম কিলা কোরআন থেকে বুঝা যায় উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন আমার বান্দা যে সময় আমারে ডাকে আমি আল্লাহ তার ডাকার লগে লগে আমি জবাব দেই আমি তার দুয়ারে কবুল করি তো আশা আছে দোয়া কবুল হইব আশা আছে আল্লাহর দরবারও আইদ আমরা দোয়া করতাম ই ওলি হলরে ই মৌলানা হলরে আমি তো হলরে সিনিয়র না একমাত্র এলএলবি সাহেব আর আব্দুল হালিম সাহেবের সিনিয়র আর হেরারে আপনারা চিন্তা আইন এই বুজুর্গ হলর আপনারাও আলিমুলামারে দর্শন গতিকে এরার স্মরণে এই দোয়াই মাহফিল আপনারা করছেন এই বুজুর্গ হল যদি এই এলাকা তৈতা না তো হয়তো এই এলাকা অত সুন্দর হইল না অনেক মুসলমানের এলাকা ইলা হইল না অনেক আলহামদুলিল্লাহ হযরত বাইমপুরি দে এলাকা তাইছেন বুঝাদার এটা বহুত আত্মাকি দিনদার এলাকা বাইমপুরি রে আপনারা গিয়ে বুঝা আনছেন তো বুঝাদার
এই এলাকার মানুষ আক্তাকি অনেক আক্তাকি দিনদার আজ পর্যন্ত আল্লাহ দিনদারিয়তের উপরে রাখছেন। এখানে আপনাদের কোনো ফখর নাই, আল্লাহর দরবারও দোয়া করতে দে আল্লাহ মেহেরবানি করি কবুল করো, মঞ্জুর করো। তা আজ আমরা তারারে দোয়া করতাম, আর আমি আপনার সামনে আয়াত একটা তিলাবত করছি। আর আমরা এই দুনিয়া লোকে মানামারির দুনিয়া, ও ভাই মানবাই লাভ পাইবাই, ওদের নাম পড়লাম না, আমি কত বইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নবী ওনার নাম লইছেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। নাম লোয়াতে বরকত আছে, ওলিয়া উলিয়ার নাম লোয়াতে বরকত। এই হিসাবে আমি সারা নাম পড়েছি, আর কিছু রয়েছে এর মধ্যে একটা বরকত। বরকত কিটা? বরকত দেখা যায় না, বরকত দেখা যায়নি, বহুতটা আছে দেখা যায় না, কিন্তু মানা লাগে। আল্লাহ আসেননি, দেখছেননি কোনোদিন? দেখছেন না, দেখা যায় না। ও আমার ভাই, প্লেট আমরা ফুসিয়া খাই না বাতই না, ফুসিয়া এখানে খাই, নবীর সুন্নত। এখন বর্তমান জমানার বৈজ্ঞানিক সকলে কইরা প্লেট ফুসিয়া খাবার মধ্যে বরকত, তারা বরকত কর, এর মধ্যে বরকত আছে, সুবহানাল্লাহ। ভিটামিন আছে, ভিটামিন দেখা যায়নি, কিন্তু দেখা যায় না। ভিটামিন কেউ দেখছেন কোনো খালি তারা কয় খালি ভিটামিন। এখন তারা কইরা প্লেট ফুসিয়া খাবার মধ্যে ভিটামিন বিদ্যমান, আর নবী দিয়ে কিতা হয়েছেন বরকত, সুবহানাল্লাহ। কিন্তু বরকত দেখা যায় না, ভিটামিনও দেখা যায় না। খালি রক্তর লোকে ডায়াবেটিস মাপড়ায়, ডায়াবেটিস দেখা যায়নি, এটা দেখা যায় না। কত জিনিস দেখা যায় না, কিন্তু কি করা লাগে? মানা লাগে। তো বরকত লাভ দেখা যায় না, কিন্তু এখানে আমরা মানিনি। মানুষের হইন না নিয়ম, বিদেশ থেকে তো টাকা লাখ লাখ হয়, কিন্তু বরকত নাই। কেমনে কেমনে খরচ হয়ে দেয়, বরকত নাই। তো বুঝা গেল বরকত কি জিনিস। আপনারাও একটা জিনিস মানন, ও ভাই বলি উলিয়ার নাম লওয়ার মধ্যে বরকত, এর জরিয়ায় এলাকার মধ্যে আপনার রহমত বর্ষিত হইব, বরকত বর্ষিত হইব। এটা মানুষের নাম লবার কারণে দিন ধরে আপনারা নামই কিন্তু ফিরা নানি, সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই বুজুর্গ হলরে দোয়া করতাম, আর আমরা দোয়া করতাম যে আল্লাহ আমরা তো দুনিয়াত রইছি, আমরা কি তো এই বুজুর্গ হলর জনজাত। এলএলবি সাহেবের জনজাত তো আমি আসলাম, আর আব্দুল হালিম সাহেবের জনজাত আমি সৌদি আরব আসলাম। হম তাকে শুনছি মক্কার গরুর খান্দাত, ওই সময় খবর গেছে। এই সময় তোয়াফও মনে হয় আসলাম, নাইলে তোয়াফর বারে শুনছি হকান থাকি 2007 মারা গেছেন, 2007 হজ করছে, হনও শুনছি আব্দুল হালিম সাহেব মারা গেছেন। তাহলে এই জনজাত আসলাম না, আর এই বুজুর্গর জনজাত তো আসলাম। কত মানুষ হয়েছেন, সুবহানাল্লাহ। আজ এরা জনজাত মানুষ হইলা কেন? এরা আলিম আসলা, এরা আলিম। ও ভাই আলিম হলোর মর্যাদা, আলিম কি জিনিস, সুবহানাল্লাহ। মৌতুল আলিমে মৌতুল আলম, এক আলিমর মৌত মানে এক জাহানের মতো। হে গদুঘাটার মানুষ, আই আপনারা রন্ধ্রে রন্ধ্রে অনুভব ঘটাই দুই বুজুর্গ খেয়ে আসলাম, বুধ হইরা না? এই গজু আপনার এলএলবি সাহেব নাই, আই অনুভব ঘটনা না? এলএলবি সাহেব রই লিখিত হইল নে, আব্দুল হালিম সাহেব রহমত রই লিখিত হইল নে। আইর কিন্তু অনুভব ঘটনা, মানুষ মারা যাওয়ার বাদে মানুষের গুণ বার হয়, আগে বার হয় না। দেখতে দেখতে সাধারণ হয়ে দেয়, মনে করি বাড়ি চাষা, এই চাষার ঘরের ভাই যেসব মরি গেলা, মারা যাওয়ার বাদে গিয়া গুণ বার হয়। খালি আপনারা নাই, আমরা পর্যন্ত এইটা দেখি। আর এলএলবি সাহেব তাহলে হায় রে হায়, আমরা জুনতা পাই তো খানে ঘাট পাই, মনে হয় এমন কোনো জলসা নাই যে এলএলবি সাহেব দিচ্ছে না। আমরা দারুল মাদ্রাসার জলসা থাকলে চান্স পাই না, এলএলবি সাহেব টাইমে নির্দিষ্ট করা আছে। সেখানে এরা এত গুরুত্ব দেন, এখানে বোঝা গেল মাল আছে ভিতরে। আমরা দারুল জলসা আপনারা দাইন দেখছেননি, কত মেয়াজা বলে বোর তিষ্ঠে, কিন্তু ওয়াদর চান্স খুব কম মিলে। কিন্তু এলএলবি সাহেবের টাইম ঠিক করা আছে, সুবহানাল্লাহ। অতটুকু দাম দিতা দারুল উলুম ওয়ালায়, এই মানুষ কি জাত মানুষ আসলা। তাই আজ আমরা এন্ডে আড়াইছি, আল্লাহর দরবারে দোয়া করতাম যে আল্লাহ নিমাল বদল আপনি আমরা দান করো, হোক আমিন। আমি আমার বাড়ি খান্দাত মাদ্রাসা করলাম, ঠান্ডে দাওয়াত দিলাম, গেলাম। এখন যাওয়ার বাদে আসর নোয়াদর টাইম হয়ে যার, আমি বলে নোয়াদর টাইম সান্দা বলে তো তোমার সান্দা
আমি আর কোনটা মাতিছি না। বাদে দেখা যায় আলহামদুলিল্লাহ জলসা, বাদে আলহামদুলিল্লাহ জলসা অনেক লাভবান, অনেক লাভবান। তাহলে এই আল্লাহর ওলি আমারে ভাইলেও তো খালি নসিহত করতা, খালি নসিহত করতা, হলা করিও হলা করিও হলা করিও। আয় আল্লাহর বান্দা দুনিয়াত নাই, আমরা রইছি তার লাগি দোয়া করতাম, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাইয়া দিত। একজন আলিম এন কতজন ব্যস্ত লইয়া দিবা? 40 জন, পয়লা হলো 40 জন, এর বাদে 40 জন যতজন চাইবা অতজন লইয়া দিতে পারবো। খালি কইবা আমি হুজুরের সাথে লোক ফিরে যাবো, যান 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 যান। ও গরুহাটার মানুষ, আপনারা বহুত আলিম উলামা হইছো, বাইমপুরিও হইছো আপনারা, আপনারা তো আলহামদুলিল্লাহ খফালুসা আপনারা। আর আজ পর্যন্ত আলিম উলামার কদর খড্ডায়, আলিম উলামারে দেখা, এনার সাথে সাক্ষাৎ করা কত ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত দিন দেখাইবা, এই কোন আলিমুল লগে তোর খাতির আছিল নি? জি না, এটা দেখতাম পারতাম না। বলে আলিমুল লগে খাতির আছিল না, কোন মানুষের লগে আছিল নি? বলে ওইলে লগে আছিল, হিগে খালি মেয়াসব বালা বাইতো, আমি খালি ঘুরে গাই খেতাম। বলে তে হুন হৌ বেটার খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম, সুবহানাল্লাহ। আয় আপনারা ইলা খাতির নাই, আপনারা খাতির করতে করতে আয় তারা দুনিয়াত নাই, তারার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনারা মাহফিল করডা, তো বুঝা গেল কতটুকু সম্পর্ক আপনারা রাসিল আল্লাহর দরবারে আশা রাখি, কোনো ইয়াকিন নাই, আশা রাখি আল্লাহ ই আলিমুল আমার খাতিরে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিবা। ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহর দরবারে, আল্লাহ ইনশাআল্লাহ আমরারে মাফ করে দিবা। আর অদুস্থ হল, বুজুর্গ হল, আলিম উলামার কদর সব সময় রাখিও। যদিও আলিম উলামা দেখতে দেখতে বুড়া লাগি যায়, মাদ্রাসা খান দেখতো না, খালি মিয়া সাহেব দেখে, বহুত মানুষ আছে না নিলাম মিয়া সাহেব বেশ দেখতে তার ভাল লাগে না, না ইলা হইও না। আলিম উলামার দরকার। ও ভাই, আলিম ইসলামের উপরে যত আক্রমণ আইব, ইটা আক্রমণের জবাব দেনেওয়ালা একমাত্র আলিম ছাড়া আর কোনো মানুষ নাই। ও দিয়ে কইতিরা আমরা বান্দর থাকি মানুষ, ইটার জবাব খেয়ে দিয়ে মেসা বলে দিলেন না, আর কেউ দিব নি, হিগুনতে তো কইবা ঠিক আছে। আরো বই খুলে আছে বান্দর খিলা হইলাম বলে স্টেপ বাই স্টেপ ধরে যে কত বড় গরু চিন্তা করো, কি খিলাম। আলিমুলামায় ওই সময় বয়ান তুলবা, মানুষ কাকে বলে, কিভাবে বললো, সারা ইতিহাস তুলিয়া ধরবা। তুমি তো ইতিহাস জানো না, তুলতাই কিতা। দেখো কাছাই দুনিয়ার যত জিনিস আল্লাহ বানাইছেন, হইতে হয়ে গেছে না, কোন ফাইয়াকুন। আসমান খে বানাইছেন আল্লাহ, হইছেন কোন হয়ে গেছে। জমিন খে বানাইছেন আল্লাহ, হইছেন কোন লগে লগে হয়ে গেছে। যতটা দুনিয়াত আছে কোন হওয়ার লগে লগে হয়ে গেছে, কিন্তু আদম বানাইছেন কোন দুই বানাইছেন না। আল্লাহ ফরমাইন খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে আদম বানাইছি, সুবহানাল্লাহ। ও ভাই, ও আদম রে হই কিতা, আমরা বলে বান্দর আসলাম, এই চিন্তা করতেনি কিতা মাতে। দুনিয়ার যত জিনিস সব বান্দর বানাইছেন আল্লাহ হাত দি, মাতুই না, আমরা রে বানাইছেন আল্লাহ তানা হাত দি। আমরার বাবা, বাবারে মানানোর তো আমরা রে বানানি। খালাকতু বিয়াদাইয়া, ও ভাই দুনিয়ার যত জিনিস সব জিনিস আল্লাহ বানাইছেন, খিলা বানাইছেন, আদি বানাইছেন না, খালি কইছেন ওই যা লগে লগে হইয়া গেছে। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একমাত্র আদম বানাইতে আল্লাহ এইভাবে বানাইছেন না, অন্য পন্থা অবলম্বন করছেন। আল্লাহ ফরমাইন আমার কুদরতে আদ দিয়া আদম বানাইছি। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম রে আমি আল্লাহর সূরতে বানাইছি। ইতাকে বয়ান দিতে আলিমে না জাহিলে, ওই আলিমের দরকার। এই সময় আইতে হইন না বাংলাদেশের মানুষরে আলিম উলামায়ে বুঝাই দিলেছেন এই কথা, মানুষ বান্দর আছিল না। ইতাকে হইতা আলিমে হইতা, আপনি হইতা না, কারণ আপনি এটা ইতিহাস জানুন না, কোরআন জানুন না, হাদিস জানুন না, আপনি কইবা কিলা।
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কিলা বললাম আলিমীদের সময় তুলিয়া ধরবা, পয়লা আমরা ফানি আসলাম, নুতফা ফানি, মায়ের গর্ভ যখন গেছে এই ফানি রক্তয় পরিণত হয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, আলাকা মানে রক্তের টুকরা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, রক্তের টুকরা গোশতের টুকরায় পরিণত হয়েছে। কদিন বাদে 40 দিন লাগি সিল্লা তবলিগি জমাতে কই না ভাই সিল্লা লাগাও, প্রত্যেক 40 পরিবর্তন আছে, প্রত্যেক 40 একটা পরিবর্তন অন্ত নেই। আমরা আমাদের পরিবর্তন কিলা আইছে, বান্দর থাকি বঞ্চিনি না। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা, আবার গোশতের টুকরা হাড্ডিয়ে পরিণত হইছে, এর বাদে হাড্ডির মধ্যে গোশত পরিধান করানো হইছে, এর বাদে সুন্দর সূরত হইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার মধ্যে যত মখলুক সব মখলুক থেকে মানুষ সুন্দর। ও ভাই এ কই বান্দর বলে আসলাম, ইতার জবাব খেয়ে দিতে আলিমুল্লাহ মাসরা খেয়ে দিতে পারবানি। ও ভাই যে সময় আওয়াজ উঠছিল ফইন ফুলিন তোর অধিকার সমান, এক মায়ের বাপর গোটা কি সন্তান জন্ম নিল, মেয়ের ফুয়ায় যতখান পাইতো ফুলি যতখান পাইতো, কইছিল না নি একবার। আলিমুল্লাহ মায়ের বয়ান শুরু করলাই, তাকে বয়ান দিতে হইব। ফালিল যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, না ফুলিয়ে পাইব ফুয়ার অর্ধেক। এখানে যুক্তিসঙ্গতভাবে যখন বয়ান দেওয়া শুরু করছেন আলিমুল্লাহ মায়, তখন মানিয়া নিতে মানিয়ার উপস্থিত নিছেন মানিয়া। তো ইটা সারার মূলে আলিমের দরকার। আলিম ছাড়া ইসলামের উপরে যত আক্রমণ আইব, আওটাও ইসলামের উপরে আক্রমণ নেয়নি, আমরা কি আসলাম বান্দর আসলাম। তো এর অর্থ নবী হলো বান্দর আসলাম, আপনার মাও বান্দর বাবাও বান্দর। ও ভাই কি দাঁত পর্যন্ত আগাইছে দেখরানি, চিন্তা করতেনি। ইতার জবাব একমাত্র দেনেওয়ালা আলিম ছাড়া কেউ নাই। তো একজন আলিমের মান হইতো না হইতো না, দাম হইতো না হইতো না, বলে যত রাত আক্রমণ আইব তার জবাব দিতা আলিমে। আলিম যদি তা হইন না তার জবাব মিলত নাই। ভাই যে জমানার যত বড় প্রশ্ন আইব প্রত্যেকটা প্রশ্নের জবাব দেনেওয়ালা আল্লাহ আলিম তুলিয়া দিন। এক বেটা এক মৌলানা দুজো মৌলানা শুনি দাও, মনে করছে আগুয়া হোগা এখন তা হইতে পারতা না, উঠিয়া হয় আল্লাহকে কেন দেখা যায় না, পয়লা প্রশ্ন করে। 2 নম্বর প্রশ্ন করে, ও মৌলানা আল্লাহ শয়তান বানাইছেন আগুন দিয়া, আবার আগুনিত ফেলাইবা, তার তো কোনো কষ্ট হইতো না, তে ফেলাইয়া লাভ কিতা। 3 নম্বরে উঠিয়া হয় বন্দায় যা করে সব আল্লাহ করায়, তো বন্দায় যদি গুনার কাম করে তে আল্লাহ করাইছে, তো তার উপরে শাস্তি, এখানে আল্লাহর উপরে দিত শাস্তি, কিতা হইতো বা জবাব খেয়ে দিতে হয়, ফারমাইলি গাহুর বেড়াই দিতে হয়, আলিমের দরকার। মা এই হনি মৌলানা কইলা বলে এইগু দেখছি মারতেও বুঝা গেছে সেঙ্গা মুখা লাগান, ইগুরে যদি আমি জবাব দিই বুঝিও হইব বুঝছি না, তখন বুঝাইতে কিলা বুঝিও বোধ আছে না, বুঝিও বুঝছি না। তাহলে প্রশ্ন করছে কয়টা? 3টা। আল্লাহ কেন দেখা যায় না, পয়লা প্রশ্ন। আসইন তো দেখা যায় না কেন আবার। 2 নম্বর শয়তান বানাইছেন, সারা জিন্নাত হলোর মূলে আপনার কিউ শয়তান, তাহলে শয়তান বানাইছেন আগুন দিয়া, আবার দুজখ ফেলাইবে না নিতারে, তো দুজখ ফেলাইলে আগুন আগুনিত ফেলাইলা, তার কষ্ট তো হইতো না। তো এই বেকার কাম খান করিয়া লাভ কিতা, আল্লাহ বেকার কাম করইন নিবা করইন না, তুই কেন করতে কেনে। 3 নম্বরে বন্দায় যা করে সব আল্লাহ করাইন না। আজ আপনারা ওয়াদ আইছেন আল্লাহ আনছেন না বন্দায় আনছেন, আল্লাহ বন্দায় যা করে
সব আল্লাহ করায়। তে তো বন্দায়দের সময় গুনার কাম করলো আল্লাহ করাইছে, তে তো যুক্তিও হয় তার উপরে শাস্তি হইতো না, তিনি করাইছেন তার উপরে শাস্তি হইতো। ও ভাই এখন আলিমের দরকার পড়ছে নি, আলিমের দরকার। এই মলনায় চিন্তা করাই করে খিলা জবাব দিতাম, যত বুঝাই মুখইব বুঝছে না তখনই বুঝাইতাম খিলা। ও কল্পনা জল্পনা করা আকল দেখো আলিমর আকল সুবহানাল্লাহ, কোন জায়গাত কিলা মারতে হইব আলিমে বুঝে, খারে কিলা জবাব দেওয়া লাগবো আলিমে ইটা ধরতে পারে রে। আলিমর আকল আল্লাহ দিছেন। এখন মাটির দলায় আটালি মাটির দলায় রসুল্লাহ দলা সবেদ সূর্যের আলোয় ফাঁকাইতে ফাঁকাইতে দলা করছে শক্ত, ওগুলো লই শুনলিও টান দিয়ে এখন তামা টানিত নাই। হে বইয়া প্রশ্ন করে রাতান দলায় একটা লইয়াও তার বুকুত আপনার একেবারে বুকুত মারছেন, টাস করে দিয়েছেন ইটা, ইটার লগে লগে দুঃখ পাইছে না, দুঃখ পাইয়াও দৌড় উঠছে, আমারে মারি লেইছে রে হইয়াও গেছে। জজ সাবর গেছে বিচারকর আদালত গিয়া হাজির, ইয়া হয়ে বিচারক সাহেব এই মৌলানারে 3টা প্রশ্ন করছি, মৌলানায় আমার 3 প্রশ্নের উত্তর তো দেয় নাই, এর উল্টা আমার বুকুত ইটা মারিয়া বুক ফাটাই লিয়েছে, বেদনা করে এর আমার বিচার চাই। জজে উঠে হলে ও মৌলানা উনি যাও, তুমি তারা ইটা মারলে, হ্যাঁ তো 3টা প্রশ্ন করছে যুক্তিসঙ্গত 3টা প্রশ্ন, উত্তর তো দিলাই না আরো মাল্লায় বেঠারে, কেন মাল্লায় উত্তর দেও? মৌলানায় উত্তর দেন, ও জজ সাহেব আমি এক ইটা মারিয়া তার 3 প্রশ্নের উত্তর দিয়া দিছি। জজেও বুঝছেন না, তাই নো ফোকার দল। এখন জিকাই কিলা বুঝাই দেও বলে সে কইছে না, পয়লা প্রশ্ন আল্লাহ কেন দেখা যায় না? আমি যে তার ইটা মারলাম দুঃখ পাইলো, দুঃখটা আমারে দেখাই দেখু না। নো জজে উঠে হরিতা দুঃখ তো দেখাই যায় না, আছে দেখাই যায় না, বলে আমার আল্লাহ ওলা আসুন দেখাই যায় না, শেষ। ওইটা আলিমের কাম। 2 নম্বরে প্রশ্ন আছিল তার, শয়তান বানাইছেন আগুন দিয়া, আবার আগুনিত ফালাইবা বেকার, বলে আমি হে মাটির তৈরি, হেও বই খুলবো মাটির তৈরি, আমি তারা মাটি দিয়ে ইটা মারলাম, দুঃখ পাইলো ওখানে, বলে হইব না তুই ইটা মারছো, বলে থাও খান আল্লাহ সময় ফাল্লাইবা দুঃখ পাইব। 3 নম্বরে বন্দায় যা করে সব আল্লাহ করায়, তো শাস্তি দিত কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্দার উপরে আবার তো কোনো কথা না, হে করছে আল্লাহ করাইছো। তে জজ সাহেব আমি তারা ইটা মারছি আল্লাহ মারাইছো, তে আমার বিরুদ্ধে কেস দিল, আল্লাহর বিরুদ্ধে কেস দিত, কোনো কথা তো ঠিক শেষ। ও ভাই আলিমের দরকার, ও ভাই এই জন্য আলিমের তো দাম রে। আজ মানুষ আলিমের কদর কি জন্য করে? ও ভাই আলিমের কদর দে ভাই এই জন্য করে, আলিম উলামায় যে জবাব দিবা আর কেউ এই সমস্ত জবাব দিতে পারবে না। তাহলে এই আলিম হলর লাগে আমরা দোয়া করতাম, কেনে এরা হাইরে এলএলবি সাহেব কত সুন্দর সুন্দর আপনার জিনিস হলোর উত্তর দিতেতাম বয়ানের মাধ্যমে, এটা আমরা তো না ওটা আলিম উলামা হল দুনিয়াত নাই, তে আমরা উচিত তারার লাগে বেশি করে দোয়া করতাম, আর ও দোয়া করতাম যে আল্লাহ আমরা এই দেশও আয় আল্লাহ এই সমস্ত বুজুর্গানের দিনের মতো আরো আল্লাহর ওলিও হল আল্লাহ আপনি দান করো, কো আমি। ভাই কত আমলি মানুষ আসলা এলএলবি সাহেব, আপনারা জানো আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলী, কত আমলি মানুষ আসলা, এটা মানুষ এই দুনিয়াত নাই। আমরা উচিত আপনারা উচিত বুঝছেন, গতিকে আইদ আপনারা দিনী মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ আপনারা দেখাইলো আইছেন, আমরা দোয়া করি ও আল্লাহ আমরাও মারা যাবার বাদে ওলা মানুষ রাখিও, আমরা ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষের ওলা দোয়া দুরুদ করতা, ই আল্লাহ এই ব্যবস্থা খান আপনি করে দিও, হোকা আমিন। তাহলে আমরা এই বুজুর্গানের দিন হলর লাগে দোয়া করতাম, বিশেষ করিয়া যারা আমরা দেখছি, আর আরো বহুত মুরব্বিয়ান হযরত হল আইদ নাই, এরা দুনিয়াত নাই, কিন্তু আমরা থিয়া গেছেন তার লাগে দোয়া করতাম, লাগে দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাসান্দাউনি প্রতি বছর হইবার লাগে। আচ্ছা প্রতি বছর বলে এই আপনার দোয়াই মাহফিলটা বলে হইতো, আপনারা রাজি আছেন? হইতো নি? দরকার দে ভাই দরকার। আলিম উলামার যখন নাকি তস্কেরা হইব, মাত হইব, এই এলাকাত রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়, তাহলে এখানোর তো জরুরত। আই তো গজুঘাটা কত সুন্দর এলাকা, আইতে সময় খালি হইয়া রায় রে হায়, আলিম উলামা এলাকা কত সুন্দর লাগে, আরো ওলা সুন্দর রইতো না নি? ইনশাআল্লাহ ওলা সুন্দর রইতো।
আর তার গলিত মাদ্রাসা আপনারা সামনে মুদরসা খানোর ভাই আপনারা বিশেষ করে খেয়াল করতা ও মুদরসার উসিলাইও এটা মানুষ সকল বঞ্চন ইনশাআল্লাহ আরো বনবা আল্লাহ আমরা সহি সমুজ দিত আর এই মাহফিলটা প্রতি বছর ওই তো এখান আপনারা হকলর রায় তো ওইতে গেলে তো একটা খরচ আছে না ও ভাই দিনদারি আদায় করতে গেলে পয়সা লাগে মসজিদ বানাইতে পয়সা লাগে না মুসল্লা লইতেও পয়সা প্রায় 20,000 টাকা বাকি চান্দা করিয়া গেছেন। ও মাশাআল্লাহ আমরা